সেটা হচ্ছে ইবাদতের মাধ্যমে, আমরা কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে। আচ্ছা, আমরা যে সালাত আদায় করি, এটা একটা কাজ না? ইবাদত এটা একটা কাজ না? এই যে কাজের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানুষকে আমি জিন এবং জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্বের জন্য। আমি বান্দাকে সৃষ্টি করেছি তারা আমার দাসত্ব পালন করবে। আমি বান্দাকে সৃষ্টি করেছি তারা আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে। এখানে রয়েছে আমি তাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছি, তারা যদি সেই নিয়ামতগুলো ভেবে, তারা যদি সেই নিয়ামতগুলো একবার ভাবে, তাহলে তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো ভুলবে না। কিন্তু আপনি কয়বার আপনি আল্লাহর নিয়ামতগুলো নিয়ে ভাবছেন বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে অক্সিজেন দিয়েছেন, এই অক্সিজেনটা নিয়ে যদি একবার ভাবেন যে রব আমাকে এত সুন্দর করে পারমানেন্ট ভাবে আমার অক্সিজেনটা দিয়ে দিয়েছেন, যে অক্সিজেন আমি পারমানেন্ট ভাবে গ্রহণ করছি, অথচ আপনি হাসপাতালে বেড়ে যান, আপনার 1 ঘন্টা অক্সিজেনের জন্য কত হাজার টাকা, কত লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা অক্সিজেন দিয়েছেন, এবং আপনার নাকটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে পৃথিবীতে যত জীবাণু ময়লা আবর্জনা সেগুলো কিভাবে ভিতরে ঢুকবে না, বাইরে ঢুকে যাবে। আপনি যখন রুজু করবেন, যখনই নাকে পানি দিবেন, ঠিক নাকে পানি দেওয়া মাত্রই আপনার যে নাকের পানি ময়লা জীবাণুগুলো সেগুলো বের হয়ে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে সৃষ্টি করেছেন, অথচ আপনি কয়বার আলহামদুলিল্লাহ পাঠ করেছেন? কয়বার ভাবছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন? সবার অবস্থায় এই কারণে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করতে হবে। পৃথিবীতে আর কারো দাসত্ব করা যাবে না, পৃথিবীতে আর কারো দাসত্ব করা যাবে না। যদি আপনি আল্লাহর ব্যতীত অন্যের দাসত্ব করেন, অন্যের ইবাদত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব না শিরকের গুনাহ ক্ষমা করা। এছাড়াও যেগুলো ছোট ছোট গুনাহ রয়েছে, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করব।